এক রাজকীয় শোভাযাত্রার সাক্ষী থাকলো রায়গঞ্জবাসী। রায়গঞ্জের বাসিন্দা সোহিনী দেবী সিংহি সম্প্রতি পার করেছিলেন ১০০ বছর। তার মধ্যেই মঙ্গলবার ভরা পরিবার রেখে দেহত্যাগ করেন শতায়ু এই বৃদ্ধা। তার শোভাযাত্রায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পরিবারের তরফে। পরিবার সূত্রে খবর, সোহিনী দেবীর শেষ ইচ্ছে ছিল তাঁর মৃত্যুর পর দেহ যেন পরিবারের লোকেরা কাঁধে বসিয়ে শোভাযাত্রা করে শ্মশানে নিয়ে যায়। সেই মতোই হলো সবকিছু। এদিন সকালে বৃদ্ধার দেহ সিংহাসনে বসিয়ে কাঁধে করে ব্যান্ড পার্টি বাজিয়ে শহর পরিক্রমায় বের হন তাঁরা। খড়মোজা ঘাটে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সোহিনী দেবী সিংহের। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, তাদের সম্প্রদায়ের মানুষরা যারা ১০০ বছর পূর্ণ করে প্রয়াত হন তাদের বৈকুণ্ঠী বলা হয়। জানা গিয়েছে তারা শতবর্ষ পূর্ণ করলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। সোহিনী দেবীও প্রায় ৯ থেকে ১০ দিন ধরে খাওয়া দাওয়া এমনকি জলপানও বন্ধ করে দিয়েছিলেন। এরপর মঙ্গলবার তিনি দেহত্যাগ করেন। অতনু বন্ধু লাহিড়ী ব্যবসায়ী, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমাদের খুব প্রিয় একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী পোখরাজ সিংয়ের মাতৃদেবী, পরম পূজনীয় মাতৃদেবীর আজকে ঈশ্বর প্রাপ্তি হলো। ওই খবরটা পাওয়া মাত্রই আমরা ওনার বাড়িতে এলাম। তারপরে এসে একটা অভিনবভাবে যে একটা শোভাযাত্রা করেও আজকে সব নিয়ে যায়, সেটার আমার অভিজ্ঞতা অর্জন করলাম। তারপরে জানতে পারলাম যে পোখরাজ সিংয়ের মাতা দেবী সোহিনী দেবী সিংহি তিনি শতবর্ষ পূরণ করলেন এবং ওনার মনের শেষ ইচ্ছা ছিল এরকম বৈকুণ্ঠীভাবে সান্তারা হওয়ার পরে উনি বলছিলেন যে আমি ২ ঘন্টা আগে উনি জানিয়ে দিয়েছিলেন যে উনি এইভাবেই উনি পরলোক গমন করবেন। সেই কথাটা মিলে যাওয়াতে ওনার পরিবারের যত সদস্য ছিল তারা সকলেই আনন্দে, অন্তত মায়ের যে ঈশ্বর প্রাপ্তি ঘটছে এই আনন্দে ওনারা কিন্তু ব্যান্ড বাজিয়ে বৈকুণ্ঠীভাবে শোভাযাত্রা করে আজকে শ্মশানে নিয়ে এলেন। আমাদের মনে হয় যে আমরা প্রতিটা মানুষই অতিথি হিসাবে, আমরা ঈশ্বরের সন্তান হিসাবে পৃথিবীতে আসি। আমরা সঠিক সময়, আমরা যেমন ঘরের আমাদের কোনো কন্যা সন্তান সঠিক সময় বাড়িতে ফিরলে আমরা খুব আনন্দিত হই, এই সন্তান হিসাবে পরমাত্মার থেকেই তো আত্মার সৃষ্টি, আত্মা তার নিজের বাড়িতে যাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়। আমরা কিন্তু হয়তো পরম প্রিয় মানুষ, হয়তো আবেগে বা মায়ায় আমাদের প্রিয় মানুষকে হারিয়ে আমরা হয়তো শোক সন্তপ্ত হয়ে পড়ি, কিন্তু সত্যি আনন্দের বিষয় যে কয়েকদিনের জন্য পৃথিবীতে ঈশ্বর আমাদের পাঠিয়েছিল তার আসল বাড়িতে আজ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আনন্দ করে প্রতিটি মানুষকে যদি এইভাবে বিদায় দিতে পারি তার নিজের ঘরে প্রবেশ করবার জন্য, তাহলে মনে হয় আগামী দিনে আমাদের যে শোক নিয়ে আমরা শোক আপ্লুত হয়ে পড়ে থাকি সেটা হয়তো আমাদের মনে থাকবে না। যেটা আমি দেখতে পারলাম আজকে পোখরাজ সিংয়ের পরিবারে সকলেই আনন্দে আপ্লুত হয়ে শেষ যাত্রায় সামিল হলো ব্যান্ড বাজিয়ে। এটা অভিনব লাগলেও এর যথার্থতা আছে যথেষ্টই। প্রয়াত সোহিনী দেবীর ছেলে পোখরাজ সিংহি বলেন, মায়ের শেষ ইচ্ছে ছিল এভাবেই শ্মশান যাত্রা করার, তাই ব্যান্ড বাজিয়ে উৎসবের সঙ্গে বৈকুণ্ঠী নিয়ে বের হন তারা। এদিনের শোভাযাত্রায় সামিল হয়েছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনিও এমন শোভাযাত্রা দেখে আপ্লুত। জানিয়েছেন, আমাদের সংগঠনের সদস্যের মা শতবর্ষে পদার্পণ করে প্রয়াত হয়েছেন। সেই খবর পেয়ে এখানে আসি। এসে জানতে পারলাম যে তার মায়ের শেষ ইচ্ছে ছিল যে তার শোভাযাত্রায় যেন বৈকুণ্ঠে বের করে তাকে নিয়ে যাওয়া হয়। সেই কথা মতো তার ছেলে ও নাতিরা ব্যান্ড বাজিয়ে হাসি মুখে শোভাযাত্রা করেন। এমন ঘটনা সাধারণত দেখা যায় না। মৃতার ছেলে পোখরাজ সিংহি তিনি কি বলেছেন শোনাব আপনাদের। শতবর্ষর পূর্তি উপলক্ষে উনি সান্তারা নিয়েছে, সক্রিয় সান্তারা বলে আমাদের মধ্যে। উনি ওই জন্য বৈকুণ্ঠী নিয়ে বের হয়েছে উৎসবের জন্য। উৎসব কি করলেন আপনারা আজকে? এই যে আমাদের যা নিয়ম কানুন আছে, এই ব্যান্ড পার্টি নিয়ে এসে বৈকুণ্ঠী নিয়ে পদযাত্রা রায়গঞ্জ শহরে পরিক্রমা করে রায়গঞ্জ হবিলা ঘাট। এটা কি ওনার কোনো শেষ ইচ্ছে ছিল? শেষ ইচ্ছা ছিল, 2 ঘন্টা আগে তিনি বলেছেন।
কি বলেছিলেন? বলছে আমি গেলে আমাকে বকুন্তি নিয়ে বাইর করো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জবাসী একটি সুন্দরভাবে রাজকীয় শোভাযাত্রার সাক্ষী থাকলো। হ্যাঁ, মৃত্যুর পরে যে শোভাযাত্রা হয় আমরা দেখি, সেটাতে কিন্তু অনেক জায়গায় কোনোটাতে নজর কাড়ে, কোনোটাতে ছিমছামভাবে হয়তো যায়। কিন্তু রায়গঞ্জে একজন সোহিনী দেবী বলে একজন বৃদ্ধা রয়েছেন, তিনি 100 বছর পার করেছেন তার জীবনের, এবং তারপরে তিনি যখন মারা গেলেন তার আগে তিনি তার আত্মীয় স্বজন পরিবারের লোকজনদের বলেছিলেন যে তার মৃত্যুর পরে যে শোভাযাত্রা হবে একটু জাঁকজমকভাবে যাতে করা হয়। হ্যাঁ, সেই মৃত্যুর পরেই মঙ্গলবারে তার যে মৃত্যু হয়, এবং মৃত্যুর পরে তার কথা মতো পরিবারের লোকরা তার যে শোভাযাত্রা কিন্তু একটা আমার আলাদা মাত্রা দেন, এবং শুধু ঢাক ঢোল তা না, ব্যান্ড পার্টি সহকারে, পালকি সহকারে কিন্তু তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় খুরমুজার ঘাট শ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। এবং যেটা জানা যায় যে এই সোহিনী দেবী তাদের যে বংশের নিয়ম রয়েছে যে যারা 100 বছর পার করে তারা নাকি বৈকুণ্ঠ পার হয়, এবং সেই মোতাবেক, এবং তারপরে 100 বছর পরে যারা থাকে তারা নাকি তারপরে তাদের যে ঠিকঠাকভাবে খেতে পারে না বা বিভিন্ন তাদের প্রবলেম হয়। সেইভাবেই কিন্তু এই সোহিনী দেবী যখন মারা গেলেন তখন কিন্তু তার 10 দিন আগে থেকে কিন্তু জল পানও তিনি করতেন না, এবং মৃত্যু যখন হয় তারপরে মানে সেই তাদের পরিবাররা তারা কিন্তু সকলে মিলে, এবং রায়গঞ্জের বিশিষ্ট মানুষরা তারা কিন্তু সকলে মিলে তার যে শোভাযাত্রায় কিন্তু সামিল হন, এবং খুব জাঁকজমকভাবে কিন্তু সেই শোভাযাত্রায় নিয়ে পালকি, ব্যান্ড পার্টি এবং ঢাক ঢোল সহকারে আনন্দ সহকারে কিন্তু সেই সোহিনী দেবীকে কিন্তু খরমুজাঘাট শ্মশানে কিন্তু নিয়ে যাওয়া হয় তার শেষকৃত্য সম্পন্ন করতে। এই যে একটা চরম মানে যে দৃষ্টান্ত, সেটা কিন্তু সকলের কাছে কিন্তু একটা নজর কেড়েছে ইতিমধ্যে, এবং পরিবারের লোকজনদের দাবি যে মৃত্যু সবসময় একটা গভীর শোকের হলেও এই যে তার যে পরিবারের একজন প্রিয় মানুষ, অর্থাৎ তার যে মা, যে তার ছেলের বক্তব্য যে মারা গেল, তো সে কিন্তু 100 বছর পার করে, এবং তার জন্যই এই মৃত্যুর যে শোকের মধ্যেও তাদের একটু আনন্দ, তার মায়ের যে শেষকৃত্য যে তার ইচ্ছা অনুযায়ী, মায়ের ইচ্ছা অনুযায়ী যে তারা সম্পূর্ণ করতে পেরেছেন, এবং তাতে বিশিষ্ট মানুষরা সামিল হয়েছেন, তাতে তারা খুবই আনন্দিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।